শান্তিপুর গ্রামে বাস করতেন এক গরিব কৃষক হরিদাস এবং তার স্ত্রী কমলা ও তার একমাত্র ছেলে রাহুল। ভোরের আলো ফুটেছে। ছোট্ট ঘরে বসে চিন্তায় ডুবে আছে হরিদাস। কি গো, সকাল হয়ে গেল, তুমি এখনো এত চুপ করে বসে আছো কেন? মাথায় অনেক চিন্তা কমলা। জমির ধানটা যদি এবার ভালো না হয়, মহাজনের ধার শোধ করব কি করে? চিন্তা করো না, তুমি এত পরিশ্রম করছো, ঈশ্বর নিশ্চয়ই আমাদের নিরাশ করবেন না। বাবা, আমাদের ধান ভালো হলে তুমি কি আমার জন্য একটা নতুন স্কুল ব্যাগ কিনে দেবে? অবশ্যই বাবা, তোর জন্য নতুন ব্যাগ তো আনতেই হবে। ছেলের হাসি দেখে হরিদাসের চিন্তা কিছুটা কমে যায়। সারাদিন রোদ মাথায় নিয়ে জমিতে কাজ করে হরিদাস। এই ফসলটাই আমার শেষ ভরসা। হরিদাস, শুনেছিস আকাশের অবস্থা ভালো নয়, আজ রাতে বড় ঝড় আসতে পারে। ঝড় যদি আসে তাহলে তো সব শেষ। সন্ধ্যায় বাড়ির সামনে এসে দাঁড়ায় মহাজন রতন। হরিদাস, আমার টাকা কবে দিবি? আর কয়েকটা দিন সময় দিন মহাজন, ধান উঠলেই আপনার সব টাকা দিয়ে দেব। প্রতিবার একই কথা বলিস, মনে রাখিস এবার কিন্তু সময় বাড়াবো না। মহাজন, একটু দয়া করুন, আমাদের একবার সুযোগ দিন। দয়া দিয়ে সংসার চলে না, টাকা চাই টাকা। কথা শেষ করে রতন চলে যায়। মহাজন চলে যাওয়ার পর ঘরের ভেতর নেমে আসে নীরবতা। কমলার মুখেও দুশ্চিন্তার ছাপ। এবার যদি ধানটা ভালো না হয়, আমরা কি করব গো? জানি না কমলা, এই ফসলের উপরই তো সব আশা করে বসে আছি। বাবা, মহাজন কি আমাদের বাড়ি নিয়ে যাবে? হরিদাস কিছুক্ষণ চুপ করে থাকে। না বাবা, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তোর বাবা থাকতে তোদের কোনো কষ্ট হতে দেব না। কিন্তু তুমি নিজেই তো সারাদিন না খেয়ে না ঘুমিয়ে কাজ করছো। সংসারের মানুষগুলোর মুখে হাসি দেখার জন্য একটু কষ্ট করলে ক্ষতি কি? কথাটা বললেও হরিদাসের চোখে লুকিয়ে থাকে গভীর চিন্তা। রাতের খাবারের সময় কমলা হাঁড়ির ঢাকনা খুলে দেখে চাল প্রায় শেষ। হরিদাস, ঘরে আর মাত্র একদিনের মতো চাল আছে। হরিদাস কিছুক্ষণ চুপ করে থাকে। কাল আমি ভোরেই মাঠে যাব। ফসলটা আর কয়েকদিনের মধ্যেই উঠবে, তখন সব ঠিক হয়ে যাবে। যদি ফসলটা নষ্ট হয়ে যায়? তাহলে আবার শুরু করব। সব হারিয়ে গেলে আবার কি দিয়ে শুরু করবে? হাত দুটো তো এখনো আছে কমলা। যতদিন এই হাত আছে ততদিন আমি হেরে যাইনি। কমলা আর কিছু বলতে পারে না। চোখের পানি লুকিয়ে সে স্বামীর দিকে তাকিয়ে থাকে। রাতে সবাই ঘুমাতে যাওয়ার আগে রাহুল বাবার পাশে এসে বসে। বাবা, কি হয়েছে বাবা? আমার স্কুল ব্যাগটা না থাকলেও চলবে। তুমি আগে মহাজনের টাকা শোধ করো। এ কথা কি শিখিয়েছে তোকে? কেউ না বাবা, আমি বুঝি। তুমি টাকা নিয়ে চিন্তা করো। তুই আমার জন্য কখনো নিজের স্বপ্ন ছোট করবি না বাবা। তাহলে তুমি আমার ব্যাগ কিনবে? হ্যাঁ, আমাদের ধান ভালো হলে সবার আগে তোর ব্যাগটাই কিনব। কথা দিলে? কথা দিলাম। রাহুল বাবার হাত ধরে ঘুমিয়ে পড়ে, কিন্তু হরিদাসের চোখে তখনও ঘুম নেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতি বাড়তে থাকে। দূরে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। হরিদাস দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। হে ভগবান, এত কষ্টের পর এবার যেন আমাদের নিরাশ করল না। কি
দেখছো? মেঘগুলো ভালো লাগছে না, মনে হচ্ছে বড় কিছু হতে চলেছে। তুমি আজ আর মাঠে যাবে না, যা হওয়ার হবে। তারা জানতো না এই রাতের পর তাদের শেষ সম্বল থেকে জন্ম নেবে নতুন এক আশার গল্প। রাতে শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। হরিদাস জানালার পাশে দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়ে থাকে। বাবা, আমাদের ধান কি নষ্ট হয়ে যাবে? জানি না বাবা, তবে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। এই ঝড়ে তুমি বাইরে যাবে না। ওই জমিতে শুধু ধান নেই কমলা, আমাদের পুরো সংসারের আশা আছে। সকালে হরিদাস মাঠে গিয়ে দেখে অনেক ধান মাটিতে পড়ে গেছে। হায় ভগবান, এত কষ্টের ফসল! কি হলো হরিদাস, হাল ছেড়ে দিলি? কাকা, সব শেষ। এই ফসল দিয়ে আর কিছুই হবে না। সব দেখেছিস? মানে জমির এক পাশটা ভালো করে দেখ। কাকা, এই অংশের ধান তো এখনো ভালো আছে। করিম কাকার পরামর্শে হরিদাস ভালো ধানগুলো আলাদা করে বাজারে নিয়ে যায়। ধান ভালো হয়েছে, আমি সব ধান কিনে নেব। কত টাকা দেবেন? বস্তা পিছু 1000 টাকা করে দাম দেব। এই টাকা দিয়ে তো আমি মহাজনের ধার শোধ করতে পারবো। তোমার ধানের মান ভালো বলেই দামও ভালো দিচ্ছি। টাকা নিয়ে হরিদাস সোজা মহাজনের কাছে যায়। এই নিন আপনার পুরো টাকা। রতন অবাক হয়ে যায়। তুই এত টাকা পেলি কোথায়? আমার জমির ফসল থেকেই। কিন্তু ঝড়ে তো তোর সব ধান নষ্ট হয়ে গিয়েছিল। সব নষ্ট হয়নি, আমি হাল ছাড়িনি। রতন, মনে রাখিস, কৃষকের জমিতে শুধু ফসল হয় না, তার আশা আর পরিশ্রমও জন্মায়। বাড়ি ফিরে হরিদাস ছেলের হাতে একটি নতুন স্কুল ব্যাগ তুলে দেয়। বাবা, সত্যি আমার জন্য এনেছো? বলেছিলাম না, ধান ভালো হলে তোর জন্য ব্যাগ আনবো। কিন্তু বাবা, ধান তো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ বাবা, কিন্তু মানুষ যদি বিপদের সময় চেষ্টা করা বন্ধ করে দেয়, তাহলে বাকি ভালো জিনিসগুলোও হারিয়ে যায়। তোমার মতো মানুষ হার মানতে জানে না। গরিব হতে পারি, কিন্তু পরিশ্রম আর সততার দিক থেকে যেন কখনো গরিব না হই। জীবনে বিপদ আসবেই, কিন্তু শেষ সুযোগটুকু থাকা পর্যন্ত চেষ্টা করে যেতে হয়। কারণ কখন যে ছোট্ট একটি আশাই বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায় তা কেউ জানে না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ।